কাটোয়ার রাজুয়া গ্রামে জোড়া বিস্ফোরণের 3 দিন পর ঘটনাস্থলে সিআইডির বম্ব স্কোয়াড। সোমবার সকাল 11:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। আরও কোনো বিস্ফোরক বা বোমা মজুত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। বিস্ফোরণের ধরন, বোমার গঠন, ব্যবহৃত উপাদান ও বিস্ফোরণের সময় ব্যবহৃত ট্রিগার সংক্রান্ত প্রাথমিক তথ্য সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। বিস্ফোরণস্থলে ছড়িয়ে থাকা বস্তু সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত রাজুয়া গ্রাম এবং এই রাজুয়া গ্রামেই গত শুক্রবার সন্ধ্যায় ঘটেছিল জোড়া বোমা বিস্ফোরণ। সোমবার সকাল 11:30 নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে এসেছে সিআইডি বম্ব স্কোয়াডের প্রতিনিধি দল এবং তার সঙ্গেও রয়েছে কাটোয়া থানার পুলিশ বাহিনী, পাশাপাশি দমকল বাহিনী এবং মেডিকেল টিম। আতঙ্কায় আছে, ঘরে থাকতে পারছি না, বাচ্চারাও শুচ্ছে না, ঘরে খাওয়া দাওয়া ভালো করে করছে না। রাত হলে এই শাশুড়ি মায়ের কাছে এসে শুচ্ছি, আমরা রাতে কেউ ঘরে থাকতে পারছি না, দুই জায়গায় বেরিয়ে চলে আসছি, রাত্রে এক ঘরে শুচ্ছি। আতঙ্ক, প্রচুর আতঙ্ক, রাত্রেবেলায় বাইরে বেরোতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে। আর সব সময় ভয় ভয় জানাচ্ছে, একটা কোনো আওয়াজ হলে মনে হচ্ছে সেই আওয়াজটাই হচ্ছে। এরকম আজ তো কোনো দিন আমরা শুনিনি। সিআইডি ছাড়াও আসে দমকল ও মেডিকেল টিম। নেওয়া হয়েছে কড়া সতর্কতা। স্থানীয়দের ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্ফোরণ স্থল এবং আশেপাশের এলাকা সেন্সিটিভ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিস্ফোরণের মূল চক্রীদের সন্ধানে ইতিমধ্যেই তদন্তে গতি এনেছে জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগ। সিআইডির দাবি, শীঘ্রই স্পষ্ট হবে বিস্ফোরণের ষড়যন্ত্র ও দোষীদের পরিচয়। রাজুয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্রামের সন্দেহজনক বেশ কয়েকজনের গতিবিধি চলছিল। এই ঘটনাস্থলে আরো কোনো তথ্যসূত্র পাওয়া যায় কিনা বা এই বোমা তৈরিতে কি কি ব্যবহার হয়েছিল ইত্যাদি সমস্ত কিছুই পরিদর্শন করে দেখছে সিআইডি বম্ব স্কোয়াডের প্রতিনিধি দল। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য, NKTV বাংলা।